ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে 5 দিন ব্যাপী শুরু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ চলচ্চিত্র উৎসব। বর্তমান যুগ শুধু নয়, আমাদের পুরনো যুগে অর্থাৎ উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, সেই সমস্ত মহানায়ক থেকে শুরু করে যারা মহান ডিরেক্টর, তাদের সিনেমা এবং তারা কিভাবে তখনকার দিনে তাদের চলচ্চিত্র ফুটিয়ে তুলতো স্ক্রিনে, সেই সবকে তুলে ধরা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে। 5 দিন ব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালে শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে ফেলে দেওয়া জিনিস নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার। এখানে রয়েছে বিভিন্ন রকমের ওয়েস্টেড মেটেরিয়াল, যেগুলো আমরা সাধারণত আমাদের নিত্য দিনে ব্যবহার অযোগ্য, সেই ব্যবহার অযোগ্য জিনিস দিয়েই এই ফিল্ম ফেস্টিভ্যালের যে ডেকোরেশন, সেই ডেকোরেশন ফুটিয়ে তুলেছে এখানকার এই ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, বড় বড় কার্টুনের মধ্যে দিয়ে একাধিক সিনেমা, সেই সিনেমাকেও ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এক একটা বলা যেতে পারে অভাবনীয় সত্যজিৎ রায়ের যুগ থেকে শুরু করে বর্তমানে শুধু নয়, বলিউড, হলিউড এবং টলিউড এই প্রত্যেকটা সিনেমা জগৎকে তুলে ধরা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে। ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমান যে ধরনের সিনেমা দর্শক দেখতে পছন্দ করে বা যে ধরনের গল্প তুলে ধরা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে পড়ানো হয়, আর তার মধ্যে থেকেই এই ফিল্ম ফেস্টিভ্যাল। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, তাদের সাথে কথা বলবো। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, কি কি শিখতে পারলে, কি কি জানতে পারলে? হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে বিভিন্ন সিনেমাগুলো আমাদের দেখানো হচ্ছে, সেই সিনেমার বিভিন্ন এডিটিং, ক্যামেরা মুভমেন্ট থেকে আরম্ভ করে ভিএফএক্স, 3D মডেল, মানে কিভাবে বিভিন্ন জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারছি। ভালো লাগছে সিনেমার বিষয়ে জানতে পেরে। আমরা নিজেরা কার্ডবোর্ড দিয়ে এইসব বানাতে পারছি, তো ভালো লাগছে। এখন অবধি আমরা 6টা সিনেমা দেখে নিয়েছি, আর 2 দিন আমাদের ফেস্টিভ্যাল চলবে, যার মধ্যে আমরা আরো 4টা ফিল্ম দেখবো। সব থেকে ভালো লেগেছে এর মধ্যে কোনটা? সব থেকে ভালো লেগেছে সত্যজিৎ রায়ের ওই পথের পাঁচালী, কেন ওইটা একটা ক্লাসিক কাল্ট, সেটা দিয়ে বাংলা সিনেমা শুরু হয়েছে। এই পথের পাঁচালী থেকে শেখার অনেক কিছু আছে, কি কি শিখতে পারলে? পথের পাঁচালী থেকে শিখেছি যে মানে কতটাও দুঃখ এসে যায়, হোপ না ছাড়তে, এবং ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন শট ডিরেকশন, সেগুলো শেখানো হলো তোমাদেরকে। হ্যাঁ, কি বলবে? মানে সেটা তো আমরা এমনিতেও শিখি, কেন কি আমাদের সিনেমাটোগ্রাফির ক্লাস হয়, তো এটা মানে খুবই ভালো হচ্ছে একটা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। হ্যাঁ। ধরুন আমি বলবো যে কোনো যত সমস্ত জিনিসপত্র আমরা এখানে বানিয়েছি, যত প্রপস বানিয়েছি, পুরো জায়গাটা সাজানো, এই ফ্লেক্সেস গুলো লাগানো, সমস্ত আমাদের স্টুডেন্টরা আমরাই সবাই মিলে করেছি। এবার এইখানে এইগুলোর ডিজাইনিং, এইগুলো আমাদের টিচার্সরা আমাদের হেল্প করেছেন, আমাদের জুনিয়র্সরা, ওরা আমাদের জুনিয়র্সরা, আমরা এখন 4th সেমিস্টারে আছি, ওরা 2nd সেমিস্টারে আছে, আমরা সবাই মিলে একসাথে টিম আপ করে পুরো জিনিসটা আমরা করেছি। এই ডিজাইনিং গুলো, এই সমস্ত জিনিস ফিল্ম যখন আমরা দেখছি, ফিল্মের ফ্রেমিং, কম্পোজিশন, ফিল্মের স্টোরি লাইন, আমাদের সমস্ত কিছুর ক্লাস হয়। এবার সমস্ত কিছু আমরা লাইভ দেখছি এবং টিচার্স আমাদের হেল্প করছেন সমস্ত কিছু বুঝতে। একদমই, অর্থাৎ থিওরিটিক্যাল শুধু নয়, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেই ফিল্ম ফেস্টিভ্যালে যথেষ্টই খুশি পড়ুয়ারা, এমনই জানালেন তারা। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যাল দেখুন, এন বিশ্বনাথন এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে। আপনারা তো জানেন এন বিশ্বনাথন একজন ফেমাস ডিরেক্টর, হ্যাঁ, এবং উনি এসে ইনোগ্রেশন করলেন 7 দিনের। আমাদের একটা মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট আছে, সেখানে স্টুডেন্টদেরকে শেখানো হয় কিভাবে ভিএফএক্স, হ্যাঁ, তারপরে কিভাবে ফিল্ম এইসব তৈরি করা, বা মানে বেসিক জিনিসগুলো তৈরি করা, হ্যাঁ, এইসব নিয়ে। তো এই ফিল্ম যে স্টুডেন্টদেরকে আরো বেশি এনকারেজ করার জন্য আমাদের একটা 7 দিনের নয় 5 দিনের একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, যেখানে সত্যজিৎ রায়, তারপরে আরো যারা ফেমাস ডিরেক্টর আছেন ওনাদের ছবিগুলো দেখানো হচ্ছে। পথের পাঁচালী দিয়ে শুরু হচ্ছে,
স্টুডেন্টরা যাতে এই ধরুন ডিজিটাল যে এখন নিউজ, আপনাদের যখন নিউজ মেকিং, ডিজিটাল নিউজ মেকিং, সেদিকেও অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো এই সব দিকেই আসার জন্য, আর ভিএফএক্সে যেটা দেখা যাচ্ছে সব সিনেমাতে এখন কিন্তু ভিএফএক্সের মানে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি, এবং তাতে এমপ্লয়মেন্টও বা প্লেসমেন্ট যেটা স্টুডেন্টদের দরকার সেটাও কিন্তু অনেক বেশি হচ্ছে ভিএফএক্স, যদি টেকনিকগুলো জানে ভিএফএক্সের। ফিল্ম ফেস্টিভ্যাল মানে আমাদের যেহেতু কোর্সের মধ্যে ফিল্ম মেকিং কোর্সটা আছে, তো আমরা শর্ট ফিল্ম মেকিং কোর্সের মধ্যে সেটা যে জানতে গেলে আমাদের একটা ফিল্ম ফেস্টিভ্যাল মানে ফিল্ম, হাউ টু ক্রিয়েট এ ফিল্ম, হাউ টু ডাইরেক্ট এ ফিল্ম, হাউ টু ক্রিয়েট এ স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিপ্ট কি করে রাইট করবো, কি করে স্টোরি বোর্ড ডেভেলপ করবো, এগুলো আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড। তো এগুলো জানতে গেলে আমরা মেনলি ডে 1 থেকে মানে 5 days যে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, 5 দিনের ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে এক একজন ডিরেক্টরকে এক একজন নিয়ে। তো ফার্স্ট ডে ছিল সত্যজিৎ রায় মহাশয়, তো ওনার প্রথম ফিল্ম ছিলেন আপনার হচ্ছে পথের পাঁচালী। তো পথের পাঁচালীর যে দৃশ্য, যেরকম ভাবে স্টোরি উনি বিল্ড করেছেন, যেভাবে স্টোরি টেলিংটা হয়েছে, সেটা কিভাবে প্রজেকশন হয়েছে, তার ফিল্ম, একটা ফিল্ম তৈরি করতে হলে তার ফ্রেম কিরকম হয়, সেই ফ্রেমগুলো তাদের জানা দরকার। তো এটার জন্যই বেসিক্যালি আমাদের ফিল্ম ফেস্টিভ্যালটা করা, ছাত্রদের নিয়ে। এবং পুরোটা ছাত্ররা যে আপনি যখন ঢুকলেন দেখেছেন সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো ওয়েস্টেজ যে সমস্ত কাগজপত্র ফেলে দেওয়া হচ্ছে সেগুলোকে ওরা আবার নিয়ে এসেছে, সুন্দরভাবে ডেকোরেট করেছে এবং ড্র করেছে, পুরো ওই জায়গাগুলোকে সাজিয়েছে। বলিউডের ডিরেক্টরদেরকে নিয়ে, রমেশ শিল্পী ওনাকে টার্গেট করে, যিনি শোলের ডিরেক্টর, ওনার উপর বেস করে আজকে ফিল্মগুলো সব হচ্ছে। তো তার জন্যই মানে আজকে একটা নতুন করে ইনোভেশন স্যার করলেন, এতে আমাদের আরো বেশি স্টুডেন্টরা এক্সাইটেড এবং খুবই আনন্দিত হলো যে আমরা ইন ফিউচার এই ফিল্ম নিয়ে যদি অন্য কিছু আরো কিছু করা যায়। শুধু পড়াশোনা নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে ফিল্ম বা বলা যেতে পারে চলচ্চিত্র তৈরি কিভাবে প্রজেকশন হয়, সেই সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে। তাই এই অভিজ্ঞতা একটা আলাদাই বলা যেতে পারে পড়ুয়াদের মধ্যে। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিত, নিউজ প্রোমো টাইম।